প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিওটাও মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি এই গোটা পৃথিবী অর্থাৎ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরব। আর তা এখানে হচ্ছে যে আপনার প্রায় 26 থেকে 30টে ধর্ম, 26 থেকে 30টে ধর্ম বলতে আমেরিকা, আফ্রিকা, রাশিয়া, চীন, জাপান, আরব, তার পার্শ্ববর্তী অঞ্চল, হ্যাঁ, গোটা পৃথিবীর যে মানুষেরা সূর্যকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে আর একটা আধ্যাত্মিক নামে ডাকে, সেটা আবার কি? সৃষ্টিকর্তার অনেকগুলো নাম আছে। চলেন শুরু করি। আমরা যারা মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমরা জানি যে সৃষ্টিকর্তা হচ্ছে শামস। শামস মানে কি? সূর্য। শামস মানে সূর্য। এই শামস আসছে আপনার সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে তিনি হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। কিন্তু আর এক জায়গা আছে কোরআনের, আছে নাজাম। নাজাম মানে কি? নক্ষত্র, ওই সূর্যকে ইঙ্গিত করে। আর পৃথিবীর সৃষ্টির আগে, মানে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যে শক্তি ছিল তাকে বলা হয় নূর। পৃথিবীতে মানুষ আসার আগেও 2-3টে সম্প্রদায়, জাতি গোষ্ঠী বসবাস করত। তাদেরকে সৃষ্টিকর্তা ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার পরে মানুষ জাতি সৃষ্টি করছেন। তো সর্বপ্রাচীন অর্থাৎ সর্বপ্রথমে যেটা ছিল সেটাও ছিল নূর। নূর এবং নুরি। সে নূর থেকে ফেরেশতা, আর নুরি থেকে আপনার যাও অন্য জাত, আপনার যে জিন জাতি সৃষ্টি। নূর থেকে ফেরেশতা আর নুরি থেকে জিন সৃষ্টি হয়েছে, এরকম তো বিষয়টা। দেখো, এখন এই যে গোটা পৃথিবীর মানুষ এই সূর্যকে কি নামে ডাকে, এই বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি। আমেরিকাতে অসংখ্য সনাতন ধর্ম আছে, যেমন অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এরকম অসংখ্য ধর্ম আছে। তো এই অ্যাজটেক ধর্মের অনুসারী যারা, তারা এই সূর্যকে বলে কি জানেন? ইন্তি। ইন্তি ইন্তি মানে সূর্য। আচ্ছা, আমরা মুসলমানরা কোরআন হাদিসে আমরা জানি যে সূর্যের আরেকটা নাম আছে শামস। শামস মানে সূর্য, নাজাম মানে সূর্য, আগুন মানেও সূর্য। ওই যে মনে আছে হযরত মূসা আলাইহিস সালাম দূরে আগুন দেখছিল, পরে তিনি গেলেন, যাওয়ার পরে সেখান থেকে আগুনে কথা বলল মূসার সাথে, তুর পাহাড়ে, সিনাই পর্বতে অথবা তোয়া পর্বতে, সবটি যাই বলেন, ঠিক আছে। আবার হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যে আলো, সেটা অতিকায় এক জ্যোতি। হযরত শ্রীকৃষ্ণের সাথে যে অতিকায় এক জ্যোতির সাথে যে কথা হয়েছিল, সেটা হচ্ছে সহস্র সূর্য, হাজার সূর্যের নেয়, তাই না? এরকম তো আর কি বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আমেরিকার অ্যাজটেক, মায়ান, ইনকা যে ধর্মগুলো আছে সনাতন, তারা তাদের সৃষ্টিকর্তাকে ইন্তি বলে। ইন্তি মানে সূর্য, ইন্তি মানে সূর্য। আর আমরা মুসলমানরা জানি যে নাজাম নক্ষত্র, বা শামস মানে সূর্য, তাই না? অথবা নূর মানে সূর্য, যাই বলেন, অথবা আগুন মানে সূর্য, এরকম তো কোথাও আছে। মুসা আলাইহিস সালামের আছে, কোরআনে আছে কিন্তু এই সমস্ত। এখন সামাস, সামাস মানে সূর্য, সামাস। এই সামাস কোথায় পাইছেন আপনি? এই সামাস আছে গিলগামেশের কাব্যে। গিলগামেশ অর্থাৎ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে বুক, হোলি বুক, সেটা হচ্ছে গিলগামেশের কাব্য, গিলগামেশের গ্রন্থ। এটার বয়স যে কত, এটা নির্ণয় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো এই গিলগামেশে যে সামাস বলতে সূর্যকে বোঝানো হয়েছে, এখানে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এই যে গিলগামেশ অর্থাৎ নায়ক, যে এই নায়ক এবং তার বন্ধু এনকেদু, এরা দুইজনে মিলে সামাসের আশীর্বাদ নিয়ে, অর্থাৎ সূর্যের আশীর্বাদ নিয়ে, তারা সেই হোম বাবার 7টা ছেলেকে হত্যা করে, এবং বনের রাজা হোম বাবাকে হত্যা করে, এবং একটা গরুকে হত্যা করে। ফলে দেবতারা অসন্তুষ্ট হয়ে যায়। পরে গিলগামেশের বন্ধুকে হত্যা করা হয়। এভাবে হত্যা যুদ্ধ, অর্থাৎ গিলগামেশের সাথে দেবতা বা ফেরেশতার সাথে যুদ্ধ হয়েছিল। সেখানে এই সামাসের কথা বলা আছে। সামাস মানে
সূর্য। আর সান, সান মানে তো জানেনি তাই না, সান, সান ইংলিশ শব্দ, সান মানেও সেই সূর্য। আচ্ছা, তারপরে রাশিয়ার মানে আমাদের রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল, সেখানে একটা ধর্ম আছে, সেই ধর্ম আছে সামানিজম। সেই সামানিজম ধর্মের লোকেরা, অর্থাৎ রাশিয়ার সাইবেরিয়া এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, যেমন নরওয়ে, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, এই সমস্ত অঞ্চলে অনেকগুলো ধর্ম আছে। কিন্তু মুসলমানরা বলে কি কারো ধর্ম নাই, আমাদেরটাই একমাত্র ধর্ম, আরগুলো সব বাদ। এরকম একটু অহংকার করে, হিংসা করে, মুসলমানদের মধ্যে এগুলো আছে। বিকজ তাহলে এই সামানিজম যে ধর্ম, তারাও সামানকে তারা কি করে, ঈশ্বর হিসেবে মানে। সামান সেই ঊর্ধ্ব জগতের যে নক্ষত্র, ঊর্ধ্ব জগতের যে জ্যোতি, ঊর্ধ্ব জগতের সে নূর, ঊর্ধ্ব জগতের সে যে ইন্তি, ঊর্ধ্ব জগতের শামস, তাকেই তারা সামান বলে। বোঝা গেছে? তবে এই সামানিজম ধর্মের একটা মজা আছে। আমরা তো মিরাজে যাই, আমরা মিরাজে যাই সেই আল্লাহর সাথে দেখা করতে যাই, কিন্তু না, আমরা যদি মনের মতো করে সত্যিকার অর্থে সেই সামানকে ডাকি, তাহলে তিনি পৃথিবীতে এসেই আমাদের সাথে কথা বলেন। এরকম কাহিনী আছে, এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আচ্ছা, এবার আসেন, ইন্তি মানেও সূর্য, শামস মানেও সূর্য, সামান মানেও সূর্য, সান মানেও সূর্য, সামানিজম মানেও সূর্য, সালেহ মানেও সূর্য। এটা আবার কোথায় পাইছেন ভাই? আপনি খালি পুরাতন ইয়াবা খান, গাঞ্জা খান। হ্যাঁ, আমি গাঞ্জা খাই না ভাই, তবে খাওয়ার একটু ইচ্ছে ছিল, কিন্তু টাকা নাই, গরিব মানুষ তো, তো বয়স হয়ে গেছে, এখন আর খাবো না। এই সালেম হচ্ছে ওই যে জেরুজালেম, জেরুজালেম থেকে সালেম, সালেম থেকে জেরুজালেম, আর জেরুজালেম থেকে সালেম। আজ থেকে বহু বছর আগে, বহু হাজার বছর আগে, প্রায় 5-6 হাজার বছর বা তারও বেশি আগে, এখানে একটা জাতি গোষ্ঠী বাস করত, তাকে বলা হতো জেবুসাইট। অর্থাৎ বর্তমানে যে ইসরায়েল, ফিলিস্তিনি যারা ইহুদিরা বসবাস করে, এই জেরুজালেমের এই স্থানে একটা জাতি বাস করত, তাদেরকে বলা হতো জেবুসাইট গোত্র। এই জেবুসাইট গোত্রের লোকেরা সূর্যকে বলতো সালেম, বা একটা পাহাড় ছিল সেখানে সালেমের পাহাড়। তারা কী করতো, এই অন্তগামী সূর্যের পূজা করত। যেমন আমরা মুসলমানরা ওই কোরআন শরীফে ওই সূর্যের কথাই বলি, কিন্তু আমরা ওর অর্থ বুঝি না। 98% মুসলমান বোঝে না। তাহলে তারা কেন এত বেহুশ? ওই যে জান্নাতের ইনটেক 72টা হুর, এবং জান্নাতের যে মানে রসগোল্লা, চমচম, আমেতি, বিরিয়ানি, পোলাও, কালিয়া, কুপ্তা, এগুলো খাওয়ানো হবে, ওই লোভে লোভে তারা নামাজ পড়ে, কিন্তু ধর্মকর্মের কিছু জানে না। ওই সামান্য যারা জানে, ওরা ওটা ব্যবসা বাণিজ্য করে খায়। তাহলে আজ থেকে প্রায় 5,500-6 হাজার বছর আগে, এই যে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, এখানে একটা জাতি বাস করত, তাদের বলো জেবুসাইট। জেবুসাইট জাতি, তারা এই সালেমের পূজা বা সূর্যের পূজা করত। যেমন আমরা মুসলমানরা সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সেই সূর্য বা নূর ওই একই জিনিস, ঘুরে ফিরে যে মিতের মা সেই মা হিসাব। বন্ধুরা, আমি একটু রস করে কথা বলি, মাইন্ড করেন না, ঠিক আছে? অর্ধেক পরে বুড়ো হয়ে যাবো, তো অর্ধেক বুড়ো হয়ে গেছি এখন আর। আচ্ছা যাক, এরপরে তো আর শরীরে কোনো রস থাকবে না। তাহলে ওই যে ইহুদি খ্রিস্টানদের আগে যারা পূজা করতো, সেটাও সালেম। আচ্ছা, এই সালেম থেকে পরবর্তীতে জেরুজালেম, এই যে এখনকার যে জেরুজালেমের মসজিদ, জানেন তো, মুসলমানের সবাই জানে যে জেরুজালেমের মসজিদ, বিশ্ববাসী সবাই জানে যে জেরুজালেম, অর্থাৎ ইহুদি খ্রিস্টান যেখানে বসবাস করতেছে, এই সেই জেরুজালেম। আর ফিলিস্তিনের আর একটা নাম ছিল এর আগে, প্যালেস্টাইন হয়েছে ফিলিস্তিন, আর জেরুজালেম, হ্যাঁ, সেই সালেম জাতি হয়েছে অন্য জাতি। আচ্ছা, এরপরে আমরা সনাতন ধর্মে যদি আসি, সনাতন ধর্মে ওই যে গোবর্ধন পর্বতের উপরে যে ইন্দ্র ছিল, ইন্দ্র সেই সূর্য, ইন্দ্র মিত্র, সেই সূর্যকে ইঙ্গিত করে। তো
শ্রীকৃষ্ণ বলল যে তোমরা এখন থেকে আর এই গোবর্ধন পর্বতে পূজা করবে না। তো বললো কেন করবো না? বললো যে বৃষ্টি এমনিই হবে, বৃষ্টি এমনিই হবে, বৃষ্টি হতে বাধ্য, এটা প্রকৃতির নিয়ম, বৃষ্টি হবেই। তোমরা ওই বৃষ্টি মিষ্টি বাদ দাও, ওই ইন্দ্রের পূজা বাদ দাও। ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা আর কি। অনেকটা সূর্য বললো, বাড়িয়ে বলা হবে না আর কি। তাহলে আমরা কি করব? শ্রীকৃষ্ণ বললো যে তোমরা গরুর পূজা করো। কারণ গরুর পূজা কেন করবো? একটা কারণ থাকতে হবে তো। গরু আমাদেরকে দুধ দেয়, গরু আমাদেরকে মাল ক্যারি করতে, বহন করতে সাহায্য করে। অর্থাৎ আগে গরুর গাড়ি ছিল, গরুর গাড়িতে মানুষ চলাচল করতো, কোনো যানবাহন ছিল না। তাহলে গরু আমাদেরকে বহন করে, গরু আমাদেরকে গোবর দেয়, গরু আমাদেরকে দুধ দেয়, পুষ্টি সাধন করে, গরু আমাদেরকে হাল চাষ করে, যেটা ফসল ফলাতে আমাদের সাহায্য করে। অর্থাৎ গরু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যানিম্যাল। সো হ্যাঁ, অল আর ইউ প্রেয়ার টু দ্য কাউ, ইজন্ট ইট? ইয়েস আই এম। তো শ্রীকৃষ্ণ ইংলিশে বলছিল না বাংলায় বলছিলাম জানি না, তো বলছিল যে তোমরা গরুর পূজা করো। আজকে পর্যন্ত রইল। আচ্ছা যাক, এরপরে আমরা যদি আফ্রিকায় যাই, আফ্রিকায় গেলে সেই যে রিক রোডিয়াল পাহাড়, মানে উপরে যে সূর্য সামাস, তার নির্দেশে এই পৃথিবীর সৃষ্টি হলো। এবং শুধু ছিল পানি আর পানি। এই পানির মধ্য থেকে একটা পাহাড়, রিক রোডিয়াল পাহাড়, অর্থাৎ পৃথিবী আর কি। পৃথিবী আস্তে 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 জেগে উঠলো। আর সেই পাহাড়ের পরে দেখা দিল প্রভু প্রভু অটো আসলো। অটোর আবার 2 পুত্র তৈরি হলো, 2 সন্তান হলো। তার আবার হারিয়ে গেল। পরে ছেলেদের শোকে তো সে পাথর হয়ে গেছে, হায় হায় কই গেল কই গেল কই গেল। পরে নিজের চোখ খুলে পাঠিয়ে দেয়। পরে ওই ছেলেরা যখন মানে ছেলেদেরকে খুঁজে নিয়ে এসে চোখে আসার পরে ভীষণ কান্নাকাটি করে। প্রভু অটো ভীষণ কান্নাকাটি করে। পরে ওনার চোখ দিয়ে যে পানি বের হয়, ওই পানি থেকে সমস্ত সৃষ্টি সূচনা। আপনারা জানেন তো, তাই না? আমাদের কোরআনে কিন্তু পানি থেকে সৃষ্টি সূচনা আছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে। এবং পৃথিবীর প্রত্যেকটা ধর্ম, ওই চীন ধর্ম বলেন, রাশিয়ান ধর্ম বলেন, আর ইহুদি, খ্রিস্টান, ইসলাম, সনাতন ধর্ম, পানি থেকে সৃষ্টি। পৃথিবীর সবাই বলে পানি থেকে সৃষ্টি, এমনকি বিজ্ঞানীরা বলে পানি থেকে সৃষ্টি। আর ওই যে আফ্রিকান কিছু ধর্ম, তারা বলতেছে ওই রিক রোডিয়াল পাহাড়ের মধ্য থেকে যখন অটো বেরোলো, অটোর সন্তানরা হারিয়ে গেল। পরে চোখ পাঠালো খুঁজে আনার পরে যখন সেই প্রভু অটো কান্নাকাটি করলো, তার চোখের পানি থেকে এই যে যত সমস্ত প্রাণীর সৃষ্টি, মানে পানি থেকে সৃষ্টি, এইটাই এক একজনে এক একভাবে বলছে, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে, তাই না? মিষ্টি, জিলাপিও মিষ্টি, রসগোল্লাও মিষ্টি, চমচম মিষ্টি, তাই না? চকলেটও মিষ্টি, ওরকম তো আর কি। এটা হলো জিলাপির প্যাচের মতো আর কি। এবার আসেন তুর পাহাড়ে যে মুসা আলাইহিস সালাম যে সৃষ্টিকর্তাকে দেখছিলেন, সে ছিল কি? সেও ছিল সেই আগুন। তার মানে কি, ওই এই আগুনকেই আমরা বলতেছি, কেউ বলে ইন্তি, কেউ বলে শামস, কেউ বলে সামান, কেউ বলে সান, কেউ বলে সামানিজম, কেউ বলে সালে, তাই না? তো এই সেই সূর্যকেই আমরা এক এক রকম বলি। মুসা বলছিল যে দেখো বেগম, তার স্ত্রীতে বলতেছে, পরিবারকে বলতেছিল যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু যাই। আগুন বলতে কি, সেই ঈশ্বরকে দেখা যাচ্ছিল, সৃষ্টিকর্তাকে দেখা যাচ্ছিল, অলমাইটি গডকে দেখা যাচ্ছিল। আচ্ছা, এই যে যে তুর পাহাড়, আবার অনেক নাম আছে নাকি আলাদা আছে আমি বলতে পারবো না, যেহেতু আমি পৃথিবীতে ঘুরি নেই অত। তো এই তুর পাহাড়, সিনাই পর্বত বা পাহাড় আর তোয়া পর্বত সম্ভবত একই। তো এই একই কথা তাওরাতে আসছে, জব্বরে আসছে, বাইবেলে আসছে, কোরআনে আসছে। আবার আমরা যদি গ্রিক যাই, আপনার পার্সি ধর্মে যাই, তো সেখানেও জরস্টার যখন মিরাজে গেলেন, অর্থাৎ আল্লাহর সাথে দেখা করতে গেলেন ঊর্ধ্ব আকাশে, তো তিনি যখন পাহাড় দিয়ে নেমে আসতেছিলেন, সেখানে কিন্তু পাহাড়ের কথা উল্লেখ আছে এবং সেখানে আলোর ঝলকানি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। মনে করেন যে একজন নেতা যখন জেল থেকে বেরোয়, তখন কী করি আমরা? ফুলের মালা, সে 10টা 20টা খুন করলেও সমস্যা নেই, ফুলের মালা দিয়ে আমরা তাকে বরণ করে নিয়ে আসি এবং নাচা গানা করি, তাই না? আমার ভাই, তোমার ভাই, কুদ্দুস ভাই, এরকম করি না আমরা? বিরাট ব্যাপার। কারণ রাজনীতি করতে হলে মাস্তান লোক দরকার, লোক। আর খুন খারাপি, জেল না কাটে এবারে বড় নেতা হওয়া যায় না, তাই না? এরকম আর কি। তো সরি, এইটার সাথে তুলনা হয় না, কারণ জরস্টার তো খুব মহান ব্যক্তি ছিলেন। তিনি তো স্বয়ং সৃষ্টিকর্তার সাথে দেখা করে যখন আসলেন, তখন পৃথিবীতে আলোর ঝলকানি হচ্ছিল,
তাই না, সেই বিজলির মতো হচ্ছিল, সেটাও আমরা সেখানে জানতে পারি। তারপরে আসেন এই যে মিশর, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে মিশর অর্থাৎ ইজিপ্ট, হিস্টোরি অফ ইজিপ্ট, উই হ্যাভ কাম টু নো ফ্রম দেয়ার হ্যাঁ, ওই যে প্রেয়ার ফর সান গড রা, তারাও সেই সূর্যকে কী বলতো, রা বলতো, রা। এবং সেই পাহাড় বলতে ওদের যে পিরামিডকে পাহাড় বলে, অথবা পাহাড়ের মতো করে পিরামিড তৈরি করছে, এটা মিলে নিতে পারেন। এটা অবশ্য বলে ফেলেছি যে ওই যে আপনার যখন জরুস্টার অর্থাৎ পার্সি ধর্মের যে জরুস্টার, উনি মিরাজে গেলেন অর্থাৎ ঊর্ধ্ব আকাশে গেলেন এবং সেখান থেকে নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, এবং নামাজের আগে উজু করতে হবে, উজুকে বলা হয় প্রক্ষালন। তারপরে সেই জান্নাত জাহান্নাম দেখে আসলেন সেই জরুস্টার, তো উনিও পাহাড়ে নামে আসছিলেন, সেই কথা বলা আছে। আর আগুন তো জানেনি, তাই না, ঈশ্বরের যে জলকানি ফুলকানি সেটা জ্বলছিল। তারপরে আপনারা কি জানেন যে মিত্রা মানে সূর্য, মিত্রা, যারা সনাতন ধর্মের ভাই আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো বুঝবেন যে মিত্রা কী জিনিস, তাই না, মিত্রাইজম, তাই না। এই মিত্রাইজম ধর্ম শুধু সনাতন ধর্মই না, আরও কিছু ধর্ম আছে, যেমন গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, তারপরে আপনার রোম, ইটালি, এই সমস্ত অঞ্চলের যারা ধর্ম অনুসারী তারাও সেই মিত্রা বা মিত্রাইজমকে, অর্থাৎ মিত্রা হচ্ছে সূর্য পরিষ্কার। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যেটাকে শামস বলি বা নাজাম বলি, শামস মানে সূর্য, নাজাম মানে সূর্য বা নক্ষত্র, আর এই মিত্রা মানেও সেই সূর্য বা নক্ষত্র, এটা কিছু খেয়াল রাখবেন। তারপরে কেল্টিক ধর্ম আছে, একটা কেল্টিক ধর্ম আছে। এই কেল্টিক ধর্মের অনুসারীরা, এটাও কিন্তু আপনার ওই রোম, ইটালি, এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম ছিল। তো এই কেল্টিক ধর্মের তারা তাদের সৃষ্টিকর্তা বলতে সান গড। আমরা যেমন বলি যে শামস, আর এখানে কিন্তু শব্দটাই আছে, শান গড। এটা কেল্টিক একটা ধর্ম আছে, কেল্টিক। এই সমস্ত ধর্ম নিয়ে আমি আপনাদের সাথে অন্য সময় আলোচনা করব, কারণ আমি শত ধর্ম নিয়ে আলোচনা করব, তো অলরেডি 33টা ধর্মে আলোচনা করছি, এটা অন্য সময় আলোচনা করব। তাহলে কেল্টিক ধর্মের অনুসারে তাদের যে সৃষ্টিকর্তাকে তাকে বলে কি, সান গড বলে, সান গড। আচ্ছা, এবার একেবারে পানির মতো সহজ একটা ধর্ম আছে, যেটা আমরা শুনলেই বুঝে যেতে পারি, সেটা হচ্ছে সূর্য বংশ। জানেন তো, তাই না, সনাতন ধর্মের মানুষদের মধ্যে একটা বংশ আছে সূর্য বংশ, অর্থাৎ ঈশ্বরের বংশ। আমরাও তো সেই সৃষ্টিকর্তা থেকেই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে, এখন আমরাও নিজেকে ঈশ্বরের বংশ বলতে পারি বা সূর্যের বংশ বলতে পারি, কিন্তু এটা অভ্যস্ত না তো। কিন্তু সেই সৃষ্টিকর্তার বংশ থেকে যে উদ্ভূত, সেটা সূর্য বংশ একটা সনাতন ধর্মে আছে। কিন্তু একেবারে বাংলা, আমরা তো সূর্য বলতে কি বুঝি, সূর্যের অনেকগুলো নাম আছে। একটা নাম হচ্ছে ভানু, আর একটা নাম আছে তপন। ভানু মানে সূর্য, মানে তো সূর্য, তারপরে ভানু মানেও সূর্য, তারপরে তপন মানেও সূর্য, দিনমণিও সূর্য, আর সূর্য মানেও সূর্য, নাজাম মানে সূর্য, নক্ষত্র মানে সূর্য, নূর মানেও সেই সূর্যকে ইঙ্গিত করে আর কি, নূর। তারপরে নূর আর নারের মধ্যে একটু পার্থক্য আছে, কারণ নূর দিয়ে ফেরেশতা আর নার দিয়ে জিন জাতি সৃষ্টি। যাও, মানে নূরের অংশ নার, সেটা হচ্ছে যে এর কোনো ধোঁয়া নাই, ধোঁয়াবিহীন যে আগুন, সেটা হচ্ছে নার। আর আমাদের পৃথিবীতে যে আগুন আছে সেটা ধোঁয়া আছে, এইটা। আর মুসা যে আগুন দেখছিল, সেই আগুন মানেও সেই মানে শক্তি, নূর, জ্যোতি আর কি। তারপরে আরেকটা নাম আছে প্রভাকর, সূর্যের আরেকটা নাম প্রভাকর। আর মিশরীয়রা সূর্যকে বলে রা। আর গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে এই সূর্যকেই বলা হয় কি জানেন, কাওয়াস। তার মানে কটা, প্রায় 30-35টার কথা চলে আসছে, তাই না, অনেক। সারা পৃথিবী আমরা ঘুরে আসলাম, আসলে আমরা একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে বিভিন্ন জনে ডাকি। এবার আমি সিরিয়ালি বলে যাই। 1 নম্বরে ইন্তি মানে সূর্য,
2 নম্বরে শাম ইন্তি হচ্ছে অ্যাজটেক ধর্মের একটা ঈশ্বর। তারপরে মায়ান, ইনকা, 3-4টে ধর্মের ঈশ্বর হচ্ছে। ইন্তি মানে সূর্য আমাদের ইসলাম ধর্মে, শামস মানে সূর্য, নাজাম মানে সেই নক্ষত্র বা সূর্য, তারপরে শামাস অর্থাৎ বর্তমান যে ইসরায়েল, ফিলিস্তিন, এদের পূর্বপুরুষ যারা ছিল এখানে বসবাস করতো তাদেরকে বলতো জেবুসাইড গোত্র, তারাও সেই সৃষ্টিকর্তাকে বলো শামস বলতো। আবার কেউ কেউ সানও বলে, সান গডও বলে, অন্যত্র আর কি। তারপরে আপনার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের যে ধর্ম অনুসারীরা তারা বলে কি সামান, বা সামান মানে সূর্য থেকে সামানিজম ধর্ম। তারপরে সালে মানেও সেই সূর্য, এই সালে থেকে জেরুজালেম উৎপত্তি। তারপরে গোবর্ধন পাহাড়ে মিত্রা ইন্দ্র, এগুলোর অর্থ সেই সূর্যকে নির্দেশ করে। তারপরে রিক্টোডিয়াল পাহাড়ের যে উপরে যে জ্যোতিময় ঈশ্বর ছিলেন, তিনিও ছিলেন সেই কি জানি ঈশ্বর বোম্বা, তার সৃষ্টিকর্তাকে ঈশ্বর বোম্বা নামে ডাকে আর কি। তারপরে আছে তুর পাহাড়, তুয়া পর্বত, সিনাই পর্বতে যে আলো দেখছিল, আগুন দেখছিল কে? মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামকে ইহুদিরা বলে মোজেস, আর খ্রিস্টানরা বলে মোজেস, আর আমরা মুসলমানরা বলি মুসা, কিন্তু ঘটনা কিন্তু এক। সেটা আবার কেমন? মুসা আলাইহিস সালাম মিশরে জন্ম নিল, পরে তার সেই দলবল নিয়ে সেই যে নীলনদ পার হয়ে আসলো। তারপরে সেই যে নবী শোয়েবের বাড়িতে আশ্রয় নিল এবং তার 2টে কন্যাকে বিবাহ করলো। তারপরে সে কেনানের উদ্দেশ্যে রওনা দিল, তাই না? তারপরে চলে গেল কোথায়? কেনানে, বর্তমান যে ফিলিস্তিন, ইসরায়েল যাকে বলে, ওইখানে আর কি। সেই কেনানটা ভেঙে কয়েকটা রাষ্ট্র হয়ে গেছে। এখন এই মুসা আলাইহিস সালামকে বলে মোজেস, আর ওই যে নবী শোয়েব, এই নবী শোয়েবকে ইহুদি খ্রিস্টানরা বলে কি জানেন? বলে নবী জেথ্রো বলে, তারা বলে জেথ্রো, আমরা বলি কি শোয়েব। এই নামের বেলা একটু পার্থক্য করে ফেলাইছে, কিন্তু এখন তো আর সেই দিন নাই, তাই না? এখন পৃথিবী উন্নত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আমরা ঘরে বসে গোটা বিশ্বকে দেখতে পাচ্ছি। শুধু বিশ্ব না, সমুদ্রের গভীরে এবং মহাশূন্যে কি হচ্ছে না হচ্ছে সব আমরা কি ঘরে বসে দেখতে পাচ্ছি না? সেদিন আর নাই রে খালু, খালি খাবা আলু। তাহলে এই যে সিনাই পর্বত, তুর পাহাড় বা তোয়া পর্বত একই বিষয়, তাই না? এক একটা ধর্মে এক এক নামে বলা হয়। আচ্ছা, তারপরে মিশরীয়রা সেই যে এটা কিন্তু আপনার যে ওই পিরামিডের সাথে একটা সূর্যের সম্পর্ক আছে আর কি। এটা নিয়ে অন্যদিন আলোচনা করবো, এটা আমি এই মুহূর্তে মনে আসতেছে না আর কি। তারপরে আমরা জানলাম অর্থাৎ পার্সি ধর্ম সেই সূর্য, তারপরে মিত্র মানে সূর্য, তারপরে সানগড মানে সূর্য, অর্থাৎ কেল্টিক ধর্মে যেটা বলে সূর্য। আর হিন্দু বা সনাতন ধর্ম, অনেকে আবার করে, অনেক ভাইয়েরা বলে যে আপনি হিন্দু পাইছেন কই, হিন্দু তো কোথাও নাই। আরে বাবা, আমি তো জানি যে হিন্দু নাই। এই সিন্ধু নদীর পাড়ে যারা বসবাস করত তাদেরকে কারা ব্রিটিশ না কারা জানি নামকরণ করছে হিন্দু, তাই না? সেই আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা অনেকেই সনাতন ধর্মীদের হিন্দু বলে থাকে আর কি, এইটা আর কি। এখন হিন্দু নাও হতে পারে, আমারও ভুল হতে পারে না। টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের সব, মানুষ ভুল করতে পারে, ঠিক আছে? আমার ভুল হতে পারে, কিন্তু আমি এটা সঠিক হিসেবে জানি। এই ভুলটারে আমি সঠিক হিসেবে, ভালো করে খেয়াল করবেন, এই ভুলটাকেই আমি সঠিক হিসেবে জানি। একটা এক্সাম্পল দেই বন্ধুরা, ভালো হবে। একটা বাচ্চা তার মাকে মা বলে, তার বাবাকে বাবা বলে, তার মাকে মা বলে, বাবাকে বাবা বলে। সে সারা জীবন মাকে মা বাবাকে বাবা বলে আসছে, কিন্তু যখন তার বয়স 22 বছর হয়ে গেছে, তার বিবাহ শাদী হয়েছে, তখন ওই বাবার মার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তখন সে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলো যে এই যে যাকে বাবা বলে আসছে এটা তার আসল বাবা না। বলে কি, তাহলে আমার সারা জীবন কী করছি? এই যে তোমার মা, বলে এটা তোমার মা না, এটা তোমার খালা। বলে কি?
হ্যাঁ, তোমার জন্মের পরে তোমার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তখন তো ছোট ছিল, সে না বুঝে ওই খালারে মা আর খালুরে বাবা বলতো। সে জানলো কখন? যখন তার বয়স 22 বছর হয়েছে, তখন সে সেই প্রকৃত সত্যটা জানতে পারলো, তাই না? একটু খেয়াল রাখবেন আমি কথা কি বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তো আমরা যা ভাবি সবাই, সেটা হয়তো সত্য নাও হইতে পারে, অথবা সেটা পরিবর্তন হয়ে যেতে পারে, প্রকৃত সত্য আসতে পারে। সত্য আর প্রকৃত সত্য। আচ্ছা, তাহলে আমরা ভানু মানে সূর্য, তপন মানে সূর্য, দিনমণি মানে সূর্য, সূর্য মানে সূর্য, নাজাম মানে সূর্য, নক্ষত্র মানে সূর্য, নূর মানে সেই সূর্য গণিত করে, নার মানে সেই সূর্য গণিত করে, আগুন, আগুন মানে সেই মুসার আগুন সূর্য, তারপরে প্রভাকর, প্রভাকর প্রভাত যিনি সৃষ্টি করেন, প্রভাকর সেটাও সূর্য, তারপরে রাও সূর্য, কাওয়াসও সূর্য। তো আমরা প্রায় 30-35 ধর্ম থেকে জানলাম গোটা পৃথিবীতে যে সমস্ত মানুষ আমরা বসবাস করি, 800 কোটি মানুষ, তারা মূলত সেই একই সূর্যকে আমরা বিভিন্ন নামে ডাকি। এভাবে বিজ্ঞানীরা আবার ভিন্ন নামে বলে। বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড, এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এখন আমার খুব কষ্ট হয় আমার ভাইদের জন্য, আমার স্বজাতির ভাইদের জন্য যে কষ্ট হয়, ওরা খুব ক্ষুদ্র এবং সীমাবদ্ধ জ্ঞানের মানুষ। তারা মনে করে যে, দেখেন তারা কি মনে করে, মানে মুসলমানরা কি মনে করে, মনে করে যে আল্লাহ পাক একজন, আর কেউ নাই। আল্লাহ পাক চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তিনি তার নূর দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি করলেন, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন, এবং তো শেষ। অর্থাৎ এই সৌদি আরবটাই বিশ্ব, আর কোথাও কোনো কিছু নাই। বরফের কথা কোরআনে সম্ভবত নাই, হ্যাঁ, অথচ হাজার হাজার মাইল ধরে বরফ রয়েছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যারা জানেন তো, তাই না? এলা বিষয় তো ক্ষুদ্র ক্ষুদ্র। আচ্ছা যাক, তো মুসলমানদের একটা বিশ্বাস যে সৃষ্টিকর্তার ভাষা আরবি, সৃষ্টিকর্তার ভাষা আরবি, তার যে 4জন ফেরেশতা আছে তাদের ভাষা আরবি। কারণ তো ওই যে জিবরাইল আলাইহিস সালাম তো কোরআনের ওহী নিয়ে এসেছিল আরবিতে, আইসা নবীরে শিখাই গেছিলো, তাই না? সেটা ছিল আরবি। আর কবরের ভাষা আরবি। কবরে যে ফেরেশতা, 2জন ফেরেশতা আছে, মুনকার আর নাকির। হ্যাঁ, মুনকার আর নাকির, ওরা জিজ্ঞেস করবে আরবিতে যে মান রাব্বুকা, তোমার হু ইজ ইয়োর ক্রিয়েটর, হু ইজ ইয়োর গড, মান দিনুকা, মান দিনুকা, তোমার দিন কি, হোয়াট ইজ ইয়োর রিলিজিয়ন, হোয়াট ইজ ইয়োর রিলিজিয়ন, মান নাবিউকা, হু ইজ ইয়োর প্রফেট, হু ইজ ইয়োর সেম গড আর কি, মানে গডের কাছাকাছি যিনি, সেম গড। মানে কবরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তাই না? এটা আর কি জিজ্ঞেস করা হবে। আসলে এই কবর আযাবের কথা কোরআনের কোথাও নাই, কিন্তু এগুলো মানে বানাইছে, ভালো কথা, মানুষকে বোঝানোর জন্য এগুলো দরকার আছে আমি জানি, কিন্তু ধর্মের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে এত বানানোটা ঠিক হয় নাই আমার মনে হয়। যাক, তাহলে আল্লাহর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, তারপরে কবরে যে প্রশ্ন করা হবে সেটাও আরবি, এমনকি জান্নাতের ভাষাও আরবি, তাই না? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা আরবি, আর কোরআনের ভাষা আরবি। অতএব তারা মনে করে যে এই কুয়াটা, মানে যে তেলটা কি, অয়েল ফিশ আর কি, তেলটা কি, আর ট্যাংরা পুঁটি কুয়ায় বসবাস করে। কিন্তু এই কুয়ার যে তেলটাকিগুলো বা রয়না খয়রা পুঁটিগুলো, ওরা জানে না যে এই কুয়ার সাথে আরও বিশাল জায়গা আছে, পুকুর আছে, পুকুরে শৈল, গজার, চিতল, ফলি এগুলো বসবাস করে। তারপরে বড় বড় বিলে, বিল মানে কি, বিশাল বিল, বিলে সেখানে বড় বড় হাঙর, তারপরে বড় বড় বোয়াল মাছ, যে বোয়াল মাছে ওই কুয়ার ব্যাং, তারপরে ট্যাংরা পুঁটি ওগুলো খায়, আহার করে, সেটা তারা জানে না। তারপরে কুয়ার ব্যাং জানে না যে নদীতে বিশাল বিশাল কুমির আছে, কামট আছে, তারপরে
বড় বড় ভাগাড় মাছ আছে। তারপরে সাগরে গেলে সেখানে যে তিমি মাছ আছে, একটা তিমি মাছে প্রতিদিন 60 মণ খায়। কত খায়? 60 মণ খায়। এটা কুয়ার ব্যাঙ জানে না যে একটা তিমি মাছে প্রতিদিন গড়ে 60 মণ খায়। তখন সে অজ্ঞান হয়ে ছক্কা হয়ে যাবে, মানে অক্কায় চলে যাবে, মরে যাবে আর কি। কয় কি, হ্যাঁ, আমি একটা টাকি মাছ, আমি এরকম তো 2-1টা পুঁটি মাছ খাই, আমার সারাদিন কেটে যায়, আর একটা তিমি মাছে 60 মণ খায়, ওটা সব বোনাস। কয় কি, তখন সে অজ্ঞান হয়ে স্ট্রোক করে মারা যাবে, অর্থাৎ টাকি মাছ বা পুঁটি মাছ অজ্ঞান হয়ে মারা যাবে আর কি। কিন্তু তারপরেও সত্য যে অতিকায় তিমি মাছ আছে, অতিকায় হাঙ্গর আছে, তাই না? অতিকায় ডাইনোসর ছিল, অতিকায় আনাকোন্ডা সাপ আছে, অতিকায় হাতি আছে, অতিকায় জিব্রা আছে, জিরাফ আছে, ভয়ঙ্কর রকমের আছে আপনার ওই সিংহ আছে, আছে না, বাঘ আছে। এটা কি মিথ্যা? ঘটনা সত্য। এখন একটা গল্প বলে শেষ করে দেব। 31 মিনিট 46 মিনিট আমার মেমোরিতে আছে। একটা গল্প বলে শেষ করে দেই। এখানে শিক্ষণীয় আছে জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য না। যারা মূর্খ, যারা নির্বোধ, যারা বোকা, যারা অজ্ঞানী, তাদের জন্য না, কিন্তু জ্ঞানীদের জন্য। লেখাপড়া তো জ্ঞানীরাই করে, বা যারা লেখাপড়া করে তারা জ্ঞানী হয়। একবার একটা ব্যাঙের বাচ্চা, ছোট্ট একটা ব্যাঙের বাচ্চা, এতটুকু ছোটো একটা ব্যাঙের বাচ্চা, ওই সকালবেলা লাফাইতে 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 কুয়ার পাড়ে, মানে সাইড অফ পন্ড, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? সাইড অফ পন্ড মানে কুয়ার পাড়ে চলে গেল। তো যাওয়ার পর একটা শব্দ শুনতেছে, মচার 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 শব্দ। হোয়াট ইজ দিস? সে তাকায় দেখে কিন্তু একটা গরুতে ঘাস খাচ্ছে, আর মসমস মসমস শব্দ, ওই যে শিশিরে ভেজা মসমসে তাজা ঘাস। তো দেখেছে, তো সে চমকিত হয়ে গেছে, হতচকিত হয়ে গেছে, বিহ্বল হয়ে গেছে, এবং সে অ্যাফ্রাইড টু সে দ্য কাউ। সে গরু দেখে ভয় পেয়ে গেছে, কী ব্যাপার, হায় হায়, একই জিনিস দেখলাম, এত বড় একটা জন্তু, যার শরীরে 200-250 মণ মাংস, এটা আবার কি? তো ছোটো কুয়ার ব্যাঙ তো, ওখান থেকে গরুতে খাইতে খাইতে, গরু ঘাস খাইতে 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 ওই নদী, মানে ক্ষেতের আল দিয়ে অন্যদিকে চলে গেছে। যাই হোক, ওটা দেখে অবাক হয়ে গেছে, দেখে আস্তে আস্তে নিচে আইসে কুয়ায় এসে তার মারে বসছে, ও মা, কি কই জানো? কই কী জানবো, আমি তো জানি, আমার তো কত বয়স, আর তুই তো কেবল কালকে ডিমিতে ফুটে বেড়েছিস। তো বলো যে এক জন্তু, বিশাল এক জন্তু, হ্যাঁ, দেখলাম আমাদের এই পুকুরের পাড়ে ঘাস খাচ্ছে। তুই কী বলিস? হ্যাঁ, আমি এতদিন এই কুয়ায় আছি, আমি কোনোদিন দেখলাম না। গরু সাধারণত এখানে আসে না, কারণ গরু তো থাকে অন্য মাঠে, আর এখানে ওই একজন কৃষক হাল চাষ করতে যাবে, তো ওই পথে যাচ্ছিল আর কি। গরুটা এখানে কিছু সময় দাঁড়া করাইছে, ওই গরুটা আর কি ঘাস খাচ্ছিল। তো বলে, এক জন্তু আমার মতো? আরে মা, তুমি তো এতটুক বিশাল, তোমার মতো ব্যাঙ মা হাজার হাজার কেন লাখ লাখ জোড়া দিলেও হবে না, এত বড়। কিন্তু কী বস? পরে বলতেছে যে পেট ফুলাইছে, ম্যাক 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 ম্যাক, এত বড়। আরে মা না, তুমি নিজের আর কত ফুলাইবা, আরও বড়। পরে আবার ফুলাইছে, ম্যাক 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 ম্যাক, পরে একসময় পট করে ফেটে গেছে। আপনারা জানেন যে এই গল্পটা কিন্তু ক্লাসে পড়ছি অনেক আগে, কত আগে পড়ছি জানি, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9 কবে পড়ছি আমার মনে নাই। তো একটা গল্প আছে, সেটি বললাম। পরে ওই ব্যাঙটা পেট ফাড়ে মরে গেছে। এজন্য মুসলমান ভাইরা মরে যাবে, কিন্তু তারা জানার চেষ্টা করবে না যে পৃথিবীতে কি আছে। ইন্তি মানে সূর্য, শামস মানে সূর্য, সামান মানে সূর্য, সান মানে সূর্য, সমানিজম মানে সূর্য, সালে মানে সূর্য, জেরুসালেম সেই সূর্য থেকে উৎপত্তি, গোবর্ধন পাহাড়ের যে ইন্দ্রর সাথে দর্শন হয়েছিল সেটাও ছিল সূর্য, ভিক্টোরিয়ার পাহাড়ের যে ঈশ্বর ব্রহ্মা তিনিও সূর্য, তুর পাহাড়, সিনাই পর্বত, তুয়া পর্বতে যে জ্যোতিকে দেখা হয়েছিল,
আলো মুসা আলাইহিস সালাম বা মোজেস দেখছিল সেটাও ছিল সূর্য। পিরামিডের গায়ে যে সূর্য আসে সেটাও সেই সূর্য। তারপরে এই পার্সি ধর্মের যে ধর্মগুরু যিনি জরস্টার, তিনি যখন ঈশ্বরের সাথে দেখা করতে গেছিলেন সেখানেও সেই সূর্যের ইঙ্গিত বহন করে। তারপরে মিত্রাইজম একটা ধর্ম আছে, মিত্রা মানে সূর্য। এই মিত্রাইজম তো আপনার আছে, রোম ইটালি রোম অঞ্চলের যে ধর্ম আছে, আবার আমাদের সনাতন ধর্মেও সেই মিত্রাকে সূর্য হিসেবে ধরা হয়। সান গড বলতে কেল্টিক ধর্ম, যারা কেল্টিক একটা ধর্ম আছে, কেল্টিক ধর্মের অনুসারীরা তাদের সেই সৃষ্টিকর্তাকে সান গড হিসেবে থাকে। সান গড মানে সূর্য। তারপরে সূর্য বংশ তো একদম পরিষ্কার বাংলা আমরা সবাই বুঝি, তাই না? এটা আছে সনাতন ধর্মে। তারপরে ভানু মানে সূর্য, তপন মানে সূর্য, দিনমণি মানে সূর্য, সূর্য মানে সূর্য, নাজাম মানে সূর্য, বা তারপরে নক্ষত্র মানে সূর্য। তারপরে নূর মানে সেই সূর্যকে ইঙ্গিত করে, আর নার মানে সেই সূর্যকে ইঙ্গিত করে। আগুন মানে আগুন মানে তো সেই সূর্যেরই অংশ আর কি, যদিও আগুন সূর্য না, সূর্যের অংশ। এই যে আমরা আগুন, মনে করেন যে হিন্দুরা আগুন জ্বালাইয়ে তারা যজ্ঞ করে, হিন্দু যারা বা সনাতনী যারা, তারা কিন্তু আগুন জ্বালায় যজ্ঞ করে। আবার আমাদের মধ্যেও যে পার্সি ধর্মে যে জরস্টারদের অনুসারী যারা আছে, তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আগুন জ্বালায় রাখে সাক্ষী স্বরূপ। এবং আমাদের সনাতন ধর্মে যে রামের পিতা দশরথ, উনিও অগ্নি আগুন জ্বালায় সেখানে তপস্যা করতেছিলেন, মানে প্রার্থনা করতেছিলেন, এ বিশ্বজাহানের পরিচালক, হে পৃথিবীর অধিপতি, তুমি আমাকে তো সবই দিয়েছো, ধন দিয়েছো, সম্মান দিয়েছো, রাজ্য দিয়েছো, আমার 3-3টে স্ত্রী দিয়েছো, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার মনের ভিতরে ব্যথা। কে বলে কি তুই আমার আগে বলিস নাই কেন? অর্থাৎ ওই যে আগুনের মধ্য থেকে আর একটা জ্যোতি বের হয়ে আসে, হে দশরথ, তোর কী মনোবাসনা? বলো যে আমার তো কোনো সন্তান নাই। ওহো, তাই তো। তখন দেবতারা কি করলো, ওই যে পায়েস দিল, এই পায়েস যখন খাওয়াই দিল তার স্ত্রীদেরকে, তখন তাদের 4টে সন্তান হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4টে সন্তান হলো, তাই না? এরকম আর কি বিষয়টা। তো এরা ছিল মূলত এই যে রাম, এরা যারা রাম হচ্ছে কারা? বিষ্ণুর অবতার। হ্যাঁ, ব্রহ্মার কাছে, ভগবানের কাছে যখন নালিশ করা হলো, অর্থাৎ ভগবান ব্রহ্মার কাছে যখন নালিশ করা হলো, তখন বলো যে সে আবার বিষ্ণুর কাছে বলো যে ঘটনা তো এটি ঘটছে, যে এই ঘটনা ঘটছে যে এইটা ওই যে রাক্ষস রাজা রাবণ তো খুব অত্যাচার করতেছে, এটা কি করা যায়, রাবণকে কীভাবে দমন করা যায়? হ্যাঁ, তখন বলো যে রাখো, একটু ধৈর্য ধরো, আমি 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 বিষ্ণু মনুষ্যকুলে মানুষ হয়ে জন্ম নেব। সেই রাম হচ্ছে বিষ্ণুর অবতার। এই যে আমরা তো ঈশ্বরেরই অংশ। শালা কয় কি, শালা মানুষ কি আবার ঈশ্বরের অংশ হইতে পারে নাকি? আমরা হচ্ছি শিশির বিন্দু, এখন আছি, 2 মিনিট পরে থাকবো না। আর তিনি হচ্ছে সেই সাগর, যার ভান্ডার অফুরন্ত। আমরা আবার সেখানে ফিরে যাব, মরার পরে আমরা আবার সেই ঈশ্বরের কাছে ফিরে যাবো। এটা কোরআনে আছে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আর আমি গাধাদের দলের কেউ নই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আমি কোরআন, বেদ সহ পৃথিবীর শত শত হাজার ধর্ম সম্বন্ধে দীর্ঘ 30-35 বছর গবেষণা করে আসছি, আমি জানি। আর এটাও জানি যে আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ, সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, আদমের সন্তান। এই জন্য আমি আপনাকে বলবো যে প্লিজ প্লিজ প্লিজ, অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। আমি আপনাদের অনুরোধ করবো, চলেন আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। অল ম্যান আর ইকুয়াল ইন দ্য আর্থ অর অল, গোটা পৃথিবীর সকল মানুষ আমরা সবাই ভাই ভাই। আমি মাঝে মাঝে যেটা বলি, আমি এটা আজীবন একই কথা বলে যাব, পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জাতি হবে, শান্তি আসবে। বন্ধুরা, 39 মিনিট আছে, আমার মেমোরি আছে 46 মিনিট, শেষ হয়ে যাবে। গানের একটা কলি, যেটা আমি বারবার বলি, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ,
একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। সমস্ত মানুষ আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এটা কিন্তু কোরআনের কথা। ফলে মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না, কোরআনের কথা কিন্তু, তাই না? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো পার্থক্যটা কোথায় আসলো? মানুষের পার্থক্য কোথায় আসলে? এই যে বিধাভেদে বাইবেল কোরআন একই বিধাতার দান, বিধাভেদে বাইবেল কোরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ইজন্ট ইট? ইয়েস, হ্যাঁ। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমরা একই স্রষ্টার সৃষ্টি, আল্লাহ কোরআনে তাই বলেন, অন্য ধর্ম তাই একই কথা বলে যে আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। পরে মানুষ যখন সংখ্যা বেড়ে গেছে, তারা বিভিন্ন দলে গোত্রে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে, অর্থাৎ সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া এগুলো হতো না। এই হলো বিষয়। কোরআনের প্রতি যদি কারো সত্যিকার অর্থে বিশ্বাস থাকে যে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া একটা বালু কণা ও স্থানচ্যুত হয় না, এবং সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতা নড়ে না, এইটা যদি সত্যিকার অর্থে বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীতে যা কিছু ঘটছে তা সৃষ্টিকর্তার নির্দেশে ঘটছে, এবং যা কিছু ভবিষ্যতে ঘটবে তা তারই নির্দেশে ঘটবে। তাই যদি হয় তাহলে তো আর আমাদের অস্ত্র ধরার দরকার নেই, কারণ মারার দরকার নেই, আছে। কিন্তু ওই যে আমি আগে বললাম না যে মুসলমান কিন্তু সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। পৃথিবীতে যখন আপনার মনে করেন যে কি জানি মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, সৈনিক সভ্যতা, এর ভিতরে অসংখ্য সভ্যতার সৃষ্টি হয়ে গেছে, অসংখ্য ধর্ম সৃষ্টি হয়ে গেছে। তখনও কিন্তু এই আরবদের কোনো ধর্ম ছিল না। এই আরবে ধর্ম ছিল না বললে ভুল হবে, মানে ইসলাম আসার আগেও কিন্তু আরবে অনেকগুলো ধর্ম ছিল, যেমন প্যাগান ধর্ম ছিল, তারাও একজন সৃষ্টিকর্তায় মানত। তারপরে হানাফাইট, তারাও একজন সৃষ্টিকর্তায় মানত। ইহুদি, তারাও একজন সৃষ্টিকর্তা মানত। খ্রিস্টান, তারাও একজন সৃষ্টিকর্তা মানত। পরবর্তীতে যখন মুসলমানরা যখন ক্ষমতায় আসলো, এই চার ধর্মের জাতিকে মাইরিয়া কাইটিয়া এই আরব থেকে বিটে ছেড়া করা হয়েছে, বলছে এখানে কেউ থাকতে পারবে, খালি আমরা থাকবো। ঠিক আছে? এই সেই হিংসা, এই সেই বিদ্বেষ, এই ঘৃণা এখনও চলছে। ফলে একদল আরেক দল বলে কাফের, তুই কাফের, তোর বাবা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, এই মিলে এখন ইসলামের অবস্থা খুবই শোচনীয়। প্রায় 73টা ভাগে ভাগ হয়ে গেছে, এমনকি তারও বেশি ভাগে ভাগ হয়ে গেছে। এর মধ্যে আসল দল কোনটা এটা আপনি খুঁজে পাবেন না। তো কথাটা আমার স্বজাতির অর্থাৎ আমার মুসলমান ভাইদের হয়তো দিলে আঘাত লাগতে পারে, কিন্তু আমি এই কুচাটা মারলাম। আসুন আমরা কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়লে বুঝতে পারবেন যে আসলে কোরআন শরীফ সাথে আপনার বেদটাও পড়েন, বেদ, বাইবেল, কোরআন পড়েন একসাথে, দেখবেন যে আসলে এই যে পার্সি ধর্ম, এই পার্সি ধর্মে যা যা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজের আগে উজুকে বলে প্রক্ষালন, তারপরে সেই কিয়ামতের যে আমরা পুলসুরত পার হয়ে জান্নাতে যাবো সেই কথা, সিম্বত সাঁকো, সেটাও পার্সি ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে বৈতরণী, তারপরে ইহুদি ধর্মে আছে পুলসিরাত, খ্রিস্টান ধর্মে আছে পুলসিরাত। একই কথা এক একটা ধর্মে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। বিকজ আই এম এ টিচার অফ এ লট অফ রিলিজনস, সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, please let's go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video. Bye bye.